এক সেকেন্ড প্লিজ। এই ভিডিওতে দেখানো ঘটনাগুলো সাম্প্রতিক অনিয়ন্ত্রিতভাবে ঘটে যাচ্ছে, তাই এই ভিডিও হয়তো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। শেষে এর সমাধান ওদে আছে। একটা শ্বাস, একটা ফু, আর মুহূর্তের মধ্যে আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। আপনি হয়তো হাঁটছেন রাস্তায়, হঠাৎ কেউ কাছে এসে মুখের সামনে কিছু ছুঁড়ে দিল। এরপর আপনার আর কোনো স্মৃতি নেই। আপনি নিজের হাতে টাকা তুলে দিলেন অপরাধীদের, ঘরের চাবি দিয়ে দিলেন, এমনকি নিজের ক্ষতির জন্য রাজি হয়ে গেলেন। না, এটা কোনো জাদু নয়, এটা বাস্তব। এটাই হলো শয়তানের নিঃশ্বাস, ডেভিলস ব্রেথ। অধ্যায় 1, শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ কি? ডেভিলস ব্রেথ হল স্কপোলামাইন নামের এক ধরনের ড্রাগ। পাওয়া যায় দক্ষিণ আমেরিকার বোরাচেরো নামক গাছ থেকে। সাধারণত গুঁড়ো আকারে ব্যবহার করা হয়। ডাকনাম শয়তানের নিঃশ্বাস, কারণ এটি মানুষের মনোমস্তিষ্ককে মুহূর্তে দখল করে নেয়। বৈজ্ঞানিক দিক, স্কপোলামাইন মূলত অ্যালকালয়েড কম্পাউন্ড। এটি মস্তিষ্কে গিয়ে অ্যাসিটিলকোলাইন নিউরোট্রান্সমিটারকে ব্লক করে, ফলে মানুষ স্মৃতি হারায়, ইচ্ছাশক্তি হারায়, বিরোধিতা করতে পারে না। 2. ইতিহাস ও উৎপত্তি। দক্ষিণ আমেরিকার প্রাচীন উপজাতিরা শত শত বছর আগে এই গাছ ব্যবহার করত। তখন একে বলা হতো বোরাচেরো ট্রি, কি অর্থাৎ মাতাল করা গাছ। অনেক সময় শত্রুকে বশীভূত করার জন্য, আবার জাদুটোনা বা কালো জাদুর কাজেও ব্যবহার হতো। সময়ের সাথে এটি অপরাধ জগতের হাতে চলে আসে। অধ্যায় 3, অপরাধ জগতে ব্যবহার। বাংলাদেশে এটা নতুন হলেও কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু এসব দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ এই ড্রাগের শিকার হয়। অপরাধীরা সাধারণত 3 ভাবে ব্যবহার করে। 1. রাস্তায় অপরিচিত লোকের হাতে কাগজ, ফ্লায়ার, ফুল বা সিগারেট দিয়ে তাতে ড্রাগ লাগিয়ে দেয়। 2. বারে বা ক্লাবে পানীয়তে মিশিয়ে দেয়। 3. স্রেফ কারো মুখের সামনে হাওয়া করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই ভিকটিম জম্বির মতো আচরণ করে। সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে, ঘরের ঠিকানা বলে দেয়, এমনকি অপরাধীদের সাহায্য করে। অধ্যায় 4, ভয়ঙ্কর বাস্তব ঘটনা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এটার ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ঘটনা 1, এক নারী কলম্বিয়ায় অ্যাটম থেকে নিজের হাতে অপরাধীদের $2,000 দিয়ে দিলেন, পরে কিছুই মনে ছিল না। ঘটনা 2, এক ব্যবসায়ীকে হোটেলের সামনে ড্রাগ খাইয়ে পুরো সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছিল। ঘটনা 3, অনেক অপহরণে এটি ব্যবহার হয়, কারণ ভিকটিম একদম শান্তভাবে অনুসরণ করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ভিকটিম পরে প্রায় কিছুই মনে রাখতে পারে না। অধ্যায় 5, বৈজ্ঞানিক বিশ্লেষণ। স্কপোলামাইন মূলত ডাক্তারি ক্ষেত্রে ছোট মাত্রায় মোশন সিকনেস, অ্যানেস্থেসিয়া বা কিছু সাইকিয়াট্রিক চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু মাত্রা ছাড়ালে এটি মস্তিষ্কের হিপোক্যাম্পাস বন্ধ করে দেয়। এর ফলে স্মৃতি গঠিত হয় না, মানুষ হয়ে যায় ওয়াকিং রবটকে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ডিসোসিয়েটিভ স্টেট। ঠিক এ কারণেই ভিকটিমরা পরে ভয়, আতঙ্ক, ডিপ্রেশন, ট্রমায় ভোগে। অধ্যায় 8, প্রতিরোধ ও সতর্কবার্তা। কিভাবে বাঁচবেন? 1. রাস্তায় অপরিচিত লোকের কাছ থেকে কিছু গ্রহণ করবেন না। 2. বার বা ক্লাবে নিজের পানীয় একা ফেলে রাখবেন না। 3. অচেনা জায়গায় অতিরিক্ত সতর্ক থাকুন। 4. হঠাৎ অচেনা গন্ধ বা গুঁড়ো জাতীয় কিছু মনে হলে সঙ্গে সঙ্গে সরে যান। শয়তান আসলে কোথায় থাকে? কোনো অদৃশ্য জগতে, নাকি মানুষের লোভ আর অপরাধের ভেতরেই? এক ফুয়ে এক নিঃশ্বাসে যদি মানুষকে দাসে পরিণত করা যায়, তবে একে শয়তানের নিঃশ্বাস বলা ভুল হবে না। তাই সতর্ক থাকুন, কারণ শয়তান হয়তো আপনার খুব কাছেই আছে।